চন্দ্রপুরের মধ্যবর্তী যে আমাদের নদী শাল নদী বয়ে গিয়েছে, সেই শাল নদী রাজ্যে ব্রিজের উপর বান উঠে গিয়েছে। ক্রমাগত বান বাড়ছে, কমছে না। আমাদের এই নদীটার নাম হলো শাল নদী। এই বান উঠে যাওয়াতে দুবরাজপুর শহরের সাথে পুকুটিয়া গ্রাম তো অনেক গ্রামগুলি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে গিয়েছে, এবং অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে এরপর করছে। বাস আর অনেক গাড়ি ঘুরে গেল, কিছু কিছু গাড়ি এড়িয়ে চলে গেল। এই নদীটায় বয়ে দিয়েছে বোলপুর কঙ্কালী তলার হাইওয়ে বয়ে দিয়েছে। ওই নদীটির ওইদিকে নাম কোথায় একে একে অনেক ঝুঁকিপূর্ণ খাল নদী। অনেক গাড়ি ওই পারে, অনেক গাড়ি জমায়েত হয়ে গিয়েছে। অনেক যে সমস্ত লোকজন পুকুটিয়া গ্রাম ও পার্শ্ববর্তী খয়রাসোল বেলতলা যে সমস্ত গ্রামের লোক আছে, তারাও আস্তে করে দিয়েছে। ক্রমাগত প্রতিদিন লাগাতার বৃষ্টির কারণে এই আমাদের নদীর উপরে বান হয়ে গিয়েছে। কাজটা রীতিমতো চলে যাচ্ছে, ঝুঁকিপূর্ণ ভাবে না যাওয়াই ভালো। 8 ঘন্টার ব্যাপার, 8 ঘন্টা। আমি যখন দোকান থেকে এলাম তখন কোনো কিছু ছিল না, হাফ ব্রিজে জল ছিল। 15-20 মিনিট মানে খোলা বেটে, বুঝলি? ড্যাম্পে জল খোলা বেটে, খোলা না চাইলে এত জল আটকে যেতে পারে। হবে না, আমি যখন দোকান থেকে আসি তখন বান লাগবে। বৃষ্টি কম হচ্ছে নাকি? সব ঘুরে ঘরে যাও, তুলে দিচ্ছি।